বদ্রীনাথ উত্তরাখণ্ডের এক পাবন ভূমি। এই বদ্রীনাথ হিন্দুদের পবিত্র তীর্থগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বদ্রীনাথ। আমরা কেদারনাথ দেখে সোনপ্রয়াগে নাইট স্টে করে তারপরের দিন এগিয়ে চলেছি বদ্রীনাথের দিকে। বদ্রীনাথকে বদ্রী বিশালও বলে। তো আমরা এখন এসে পৌঁছেছি বদ্রীনাথ মন্দিরের কাছে। প্রকৃতির এক অপূর্ব খেয়াল যে এখানে এত উচ্চতাতেও এত ঠান্ডার মধ্যেও রয়েছে উষ্ণ প্রস্রবণ, যেখানে স্নান করে হাত মুখ ভালো করে ধুয়ে তারপরে লোকে বদ্রী বিশাল দর্শনের লাইনে দাঁড়ায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আমাদের মাথার উপর দিয়ে হেলিকপ্টার টহল দিয়ে চলেছে সবসময় পুরো এরিয়াটাকে। আর এই হচ্ছে অলকানন্দা নদী। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী। খুবই ঠান্ডা জল, অনেকে স্নানও করছে। আর দূরে দেখা যাচ্ছে মন্দির। ভিআইপি লাইন, জেনারেল লাইন দুই লাইনেই ঠাকুর দর্শনের ব্যবস্থা আছে। ভিআইপি লাইনে ঠাকুর দর্শন অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এ হলো কুণ্ড, কুণ্ডের জলে স্নান করে এবার আমরা ঠাকুর দর্শনের লাইনে দাঁড়াবো। তো ঠাকুর দর্শনের এটা হচ্ছে জেনারেল লাইন। আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েই ঠাকুর দর্শন করব। এতে 3-4 ঘন্টা সময় লাগে ঠিকই, বাট এই বদ্রীনাথে ব্যবস্থা বেশ ভালো। কেদারনাথের মতো ওরকম সুদীর্ঘ সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। লাইনকে একটু স্পিডেই ছাড়া হচ্ছে। ভিআইপি লাইনের সাথে সাথে জেনারেল লাইনের লোকদেরও ছেড়ে দেওয়া হচ্ছে ঠাকুর দর্শনের জন্য, যার ফলে পায়ে পায়ে লাইনটা ক্রমাগত এগিয়ে চলেছে। লাইনে অনেক লোক রয়েছে যারা মন্দিরে যাওয়ার পথে মাথায় এঁকে দিচ্ছে বদ্রী বিশাল লেখা এই ছাপগুলো। অনেকে বিক্রি করছে বদ্রী বিশালের ছবি বা ম্যাগনেট, এরকম রুদ্রাক্ষের মালা, আরও অনেক কিছু। লাইনের সাইডে সাইডে তারা জিনিসগুলো নিয়ে বিক্রি করতে করতে চলেছে। আর দর্শনার্থীরা যারা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ লাইন দিয়ে, তারা এই সমস্ত জিনিসগুলো কিনছে। এরমভাবে আস্তে আস্তে আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি এখন। মন্দিরের সামনেটাতে ভীষণ ভিড় দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে এন্ট্রি গেট, আর কি প্রচণ্ড ভিড়। এবার আমরা ভিতরে প্রবেশ করব। তো মন্দিরের একদম ভিতরে অ্যালাউ নয় ক্যামেরা, তাই বাইরে থেকেই যতটা সম্ভব দেখাবো। আমরা এখন দর্শন করে এলাম। দেখো এরা সবাই মন্দিরের ভিতরে অপরিসীম ভিড় ছিল। যা হোক, তার মধ্যেই আমরা ঠাকুর দর্শন করে এসেছি। মন্দিরের ভিতর থেকে চারিদিকটা ঠিক এরকম লাগে দেখতে। আর এটা হচ্ছে বাইরে যাবার ব্রিজটা, দূরে দূরে পাহাড়। খুবই চমৎকার দৃশ্য, সত্যি ভোলা যায় না। তো ফ্রেন্ডস, মন্দির দর্শন সেরে আমরা বেরিয়ে এসেছি। কিছুক্ষণ আমরা আশেপাশে এখন ঘুরব, চারিদিকটা ভালো করে দেখব, কিছু ফটোশ্যুট করব। এখানে ভালোই ঠান্ডা আছে, কিন্তু এত উচ্চতাতেও উষ্ণ জলের কুণ্ড, সেটা সত্যি একটা বিস্ময়কর জিনিস। এই কুণ্ডে সবাই স্নান করে মন্দির দর্শন করে।
মন্দির দর্শন কমপ্লিট করে আমরা বেরিয়ে চলে এসেছি। এবার আমরা যাচ্ছি মানা গ্রামের উদ্দেশ্যে। এখানে আসলে অবশ্যই মানা গ্রাম দেখবে। এটা ভারতের শেষ গ্রাম, বর্ডার, চীন সীমান্ত দেখা যায় এখান থেকে। তো গাড়ি আমাদের যেখানে ছাড়লো তারপর কিছুটা হেঁটে গিয়েই ভারতের শেষ গ্রাম মানা গ্রাম, আমরা সেটা এখন দেখতে চলেছি। এই মানা গ্রামের চারিদিকের দৃশ্য ভীষণ সুন্দর, পুরো রাস্তাটায়। আর সাইডে রয়েছে অলকানন্দা নদী, একদিকে পাহাড়, ঝর্ণা, খুব সুন্দর ভূপ্রাকৃতিক দৃশ্য। এখানে অনেকগুলো মন্দির আছে যেগুলো পরপর আমরা দেখছি। তারপর এগিয়ে গেলে পরে দূর থেকে দেখা যাচ্ছে চীন সীমান্ত। তো পরপর প্রত্যেকটা জায়গা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। মন্দিরগুলো প্রত্যেকটাই অত্যন্ত সুপ্রাচীন, গঠনশৈলীও খুব সুন্দর। আমরা এখন রয়েছি মানা গ্রামের মন্দিরে। তো ফ্রেন্ডস, আমরা যাচ্ছি এখন ভীমপুল, একদম ইন্ডিয়া চায়না বর্ডার। মানা গ্রাম থেকে আরও 900 মিটার দূরে মানা গ্রাম, ভারতের শেষ গ্রাম। এখানে দেখছো অলকানন্দা আর সরস্বতী সঙ্গম। দেখো উপর থেকে দুটো নদী পরিষ্কার বোঝা যাচ্ছে আলাদা। এটা হলো সঙ্গম। আর এ দেখো চারিদিকের দৃশ্য। যারা একদম উপর অব্দি উঠতে পারছে না তাদের জন্য কান্ডি বা বাস্কেটও রয়েছে, সেগুলো উপরে উঠিয়ে দিচ্ছে তাদের। তো ফ্রেন্ডস, আমরা এখন ফেরার রাস্তা ধরেছি বদ্রীনাথ মানা গ্রাম দেখে। এবার আমরা ফিরছি। রাস্তায় গ্লেসিয়ার পড়লো, দেখো কিছুটা ময়লা হয়ে গেছে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমরা নেমে ফটো তুললাম। হাতের কাছে বরফ পেয়ে সবাই দাঁড়িয়ে গেছে ফটো শ্যুট করতে এক এক করে। এখন টি ব্রেক দিয়েছে, আমরা কিছু স্ন্যাক্স খাচ্ছি। এরপর আমরা লজে ঢুকে যাব। আজকে রাতটা আমরা এই লজেই থাকবো। দেখো লজটার রুম ট্যুর, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটাই বড় স্পেসিয়াস রুম। আমাদের তো খুবই পছন্দ হয়েছে। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।